আগে শয়তান এবং জিন তাড়াতে হবে। শয়তান জিন তাড়ালে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আজকে হসপিটালে যেসব আহত ভাইয়েরা কাতরাচ্ছেন, আহত বোনেরা যারা কাতরাচ্ছেন, আমরা এখান থেকে তাদেরকে লাল সালাম জানাই। আমরা সুস্থ মানুষরা তাদের রক্তের দায়বদ্ধতা নিয়ে আমরা এখানে এসেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে চিরতরে অবাঞ্ছিত ঘোষণা করে তারপর আমরা এখান থেকে উঠবো ইনশাল্লাহ। শয়তান জিন কোথায়? শয়তান জিন রয়েছে উপদেষ্টা পরিষদে, শয়তান জিন রয়েছে সচিবালয়। এদেশে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, শাপলা চত্বরে গণহত্যা, তারপরে এই যে জুলাই বিপ্লবের সময় গণহত্যা যে আওয়ামী লীগ করেছে, এই গণহত্যার যে ন্যূনতম ফিলিংস, অনুভূতিবোধ, এটা এই সরকারের নাই। এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই হত্যা নিহত ব্যক্তিদের, এই শহীদ ব্যক্তিদের পরিবারের কান্না, পরিবারের আর্তনাদ এই সরকারের অনুধাবন হয় না। 8 মাস হয়ে গেল, এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। আর আমরা দেখতেছি আওয়ামী লীগের যত নেতা রয়েছে এদেরকে বাংলাদেশ থেকে আপনার সুন্দরভাবে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আহত হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, তার উপর ভর করে এসেছিল এই ডক্টর ইউনূস সরকার। আমরা তাকে বসিয়েছি। মনে রাখবেন, যারা বিপ্লবের সাথে বেইমানি করে, প্রতারণা করে, তারা ক্ষমতা টিকে থাকতে পারে না। যদি ক্ষমতা টিকে থাকতে হয়, যারা আপনার ক্ষমতা বসিয়েছে তাদের কথাই শুনতে হবে। কিন্তু কোথায় বাধা আমরা শুনতে পেয়েছি? সন্ত্রাসী দল হিসেবে, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। খুনি দল হিসেবে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, আমরা এটা আশা করেছিলাম, কিন্তু আমাদের আশা তো বাস্তবায়ন হয়নি। 9 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। 9 ঘন্টার মধ্যে বাংলাদেশে জিন, শয়তান সব বিদায় হবে। 9 ঘন্টার মধ্যে বাংলাদেশে যারা আওয়ামী দোসর, আওয়ামী দালাল, যারা বড় দল হলেও কথা বলবো না, এই বড় দলগুলো কিন্তু আজ শয়তানি বসাই করছে, তাদের কথা আলাদা হবে। ভিতরের যে আগুনটা আজকে আপনারা দেখছেন যে সেটা জ্বলে উঠেছে। এখন আমরা আমাদের সেই ক্ষোভটা প্রকাশ করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় যখন মানুষরা যুক্তি দেয় যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ প্রশ্নে যদি আপনি নিষিদ্ধের কথা আসেন, আওয়ামী লীগ হাজারবার নিষিদ্ধ হওয়ার কথা। এই দেশে সার্বভৌমত্ব নষ্ট করেছে এই শেখ হাসিনা সরকার। আপনাদের প্রশ্নটি করেছেন 9 মাস হওয়ার পরও কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি? এই ছাত্ররা তো 5 আগস্টে 2000 অধিক মানুষ অধিক ভাই বোন শহীদ হয়েছে। একটা দলের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয় তখন এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই। কিন্তু আমরা দেখেছি যত সময় আস্তে আস্তে গড়িয়েছে, সামনের দিকে গিয়েছে, তত আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দোসরদেরকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য একটু একটু করে চেষ্টা করা হয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে এবং আগে যারা পদে ছিল তাদেরকে স্বপদে রাখা হয়েছে। এভাবে ক্রমেই যেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।